হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নাবাস ইংলিশ স্কুল। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা কিনা আমাদের ইংলিশ গ্রামারের খুবই বেসিক একটা জিনিস। আমরা যদি আমাদের গ্রামার বইগুলো দেখি সেখানে খুব শুরুর দিকেই এই চ্যাপ্টারটা সাধারণত থাকে। আমরা যখন কোনো একটা স্পিচ ডেলিভার করি বা কোনো সেন্টেন্স যখন বলি সেখানে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করি। এই শব্দগুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি। বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি। এই যে ভাগগুলো সেটাকে আমরা বলছি পার্টস অফ স্পিচ। এখন একটা স্পিচের যে পার্টসগুলো থাকে সেটাকে সাধারণত আমরা ৮ ভাগে ভাগ করে থাকি। আমরা কম বেশি হয়তো সবাই এই ৮টা ভাগের নাম জানি। প্রথমত নাউন, দেন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশনস। এর মধ্যে যদি আমরা নাউন নিয়ে প্রথমে বলে থাকি, নাউন কি? নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলি। ঠিক আছে? যদিও নাউন ব্যাপারটা একটু ভাস্ট। এখানে নাউনকে আমরা অনেক ভাগে ভাগ করে থাকি সাধারণত। সেগুলো নিয়ে আমি এখন আর ডিটেইলসে আলোচনা করব না। কারণ নাউনের জন্য আমি আলাদা একটা আ ক্লাস নিব যেখানে শুধুমাত্র নাউন নিয়ে আমরা আলোচনা করব। এখন যেহেতু আমরা পার্টস অফ স্পিচ এর বেসিক ধারণা দিচ্ছি, সো এখানে আমি আ সংক্ষেপে তোমাদেরকে জাস্ট নাউনটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি। কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। এখন এই যে কোনো কিছুর নাম সেটা কিসের নাম? সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে, এমনকি কোনো একটা ইমোশনের নামও হতে পারে। ঠিক আছে? আমরা যদি একটু এক্সাম্পলস দেখি, রহিম ইজ এ স্টুডেন্ট। এখানে রহিম দেখে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে রহিম হচ্ছে একটা নাউন, কজ এটা একটা ব্যক্তির নাম। তাই না? এখন তোমরা কি আমাকে বলতে পারো যে এই সেন্টেন্সটাতে আর কোনো নাউন আছে কিনা? একটু চিন্তা করে বলো তো। আমরা কি দেখছি এখানে? রহিম ইজ এ স্টুডেন্ট। এখানে এই স্টুডেন্টও কিন্তু একটা নাউন। ঠিক আছে? এই জায়গাটা আমরা অনেকেই ভুল করে থাকি যে আমরা শুধু রহিমটাকে নাউন হিসাবে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু স্টুডেন্ট যে একটা নাউন সেটা আমরা অনেকেই জানি না। এইটা জানার জন্য আমাদেরকে নাউনটাকে আরেকটু ডিটেইলসে পড়তে হবে। এখানে রহিম হচ্ছে প্রপার নাউন আর স্টুডেন্ট হচ্ছে কমন নাউন, যেটা আমরা পরবর্তীতে আবার দেখব। দেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে নাউন কোনটা? ঢাকা একটা শহরের নাম এবং বাংলাদেশ একটা দেশের নাম। তাহলে এই সেন্টেন্সটাতে আমরা দুটো নাউন পাচ্ছি। দেন আসো প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। হি ইজ এ ব্রেভ বয়। আমরা যদি রহিমের কথাই চিন্তা করি, আমরা কি বলছি? রহিম ইজ এ স্টুডেন্ট। এখন আমরা যদি বারবার রহিম নামটা উচ্চারণ করি সেটা শুনতে আমাদের কানে ভালো লাগবে না, তাই না? আমরা যদি বারবার বলি রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম হ্যাজ এ পেট ডগ, রহিম ইজ এ ব্রেভ বয়, এই বারবার রহিম নামটা আমাদের শুনতে ভালো লাগবে না। তখন সাধারণত আমরা একবার যখন ইন্ট্রোডিউস করে ফেলি রহিম, দেন পরবর্তী সেন্টেন্সগুলোতে আমরা রহিমের পরবর্তীতে প্রোনাউন ইউজ করি। ঠিক আছে? এখানে হি হচ্ছে একটা প্রোনাউন। দেন আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? এই যে নাউন বা প্রোনাউন নিয়ে আমরা একটা সেন্টেন্সে কথা বলতেছি, এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, ওদের যে স্বভাব, নেচার সেটা নিয়ে আমরা যখন কথা বলি, যেই শব্দগুলো দিয়ে এইটাকে আইডেন্টিফাই করা হয় সেই শব্দগুলোকে আমরা বলছি অ্যাডজেক্টিভ। যেমন আমরা রহিমকে নিয়ে কথা বলছিলাম। এখন যদি আমরা বলি রহিম ইজ এ ব্রেভ বয়। এখন রহিম একটা ছেলে, একটা বালক, কিন্তু ও কিরকম? হি ইজ ব্রেভ। এখানে ব্রেভটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার সিমিলারলি যদি আমরা দেখি হি হ্যাজ 5 পেনস। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ওর কাছে পেন আছে, তাই না? কিন্তু কয়টা পেন আছে? 5, 5টা পেন আছে। এখানে আমরা সংখ্যা দিয়ে ওর পেন, ওর যে মানে ওর কাছে যে পেন আছে এই নাউনটাকে আমরা আইডেন্টিফাই করছি সংখ্যা দিয়ে। এখানে 5 হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা কি বলতে পারি যে এই সেন্টেন্সটাতে প্রোনাউন কোনটা? এক্সাক্টলি, হি ইজ এ প্রোনাউন, কজ আমরা হি এখানে কাকে রিপ্রেজেন্ট করছে? রহিমকে রিপ্রেজেন্ট করছে। দেন আসো ভার্ভ। কোনো কাজ করাকে ভার্ব বলে। সেটা যে কোনো কাজ হতে পারে। ঠিক আছে? আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি সবকিছুই হচ্ছে ভার্ব। এক্সাম্পল যদি দেখি, হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। এখানে গোজ, এই যে স্কুলে যাচ্ছে, এটা হচ্ছে একটা ভার্ব। আই ডু মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক করি। এখানে ডুটা হচ্ছে কাজ। ঠিক আছে?
এটা একটা ভার্ব। এখন আসো অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করে। ঠিক আছে? এখন এই যে আমরা অ্যাডজেক্টিভটা দেখেছিলাম, অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। কিন্তু অ্যাডভার্ব কি করছে? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। একটু এক্সাম্পল দেখলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। হি গোজ টু স্কুল। দেখো আমরা একটু আগে একটা কাজের কথা বলেছিলাম, হি গোজ টু স্কুল, তাই না? এখানে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করেছিলাম। এখন দেখো হি গোজ টু স্কুল এভরিডে। এই যে দেখো ও যে কাজটা করে, ও স্কুলে যায়, প্রতিদিন যায়। এই কাজটাকে এটা মডিফাই করছে। তো এখানে এভরিডে হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা আরো একটা সেন্টেন্স দেখেছিলাম, রহিম ইজ এ ব্রেভ বয়। এখানে ব্রেভটা কি ছিল? একটা অ্যাডজেক্টিভ ছিল, তাই না? এখন দেখো রহিম ইজ আ ভেরি ব্রেভ বয়। ওর যে স্বভাবটা, ওর যে অ্যাডজেক্টিভটা, এটাকে কে মডিফাই করছে? এই ভেরিটা মডিফাই করছে। সো ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব। আমরা কি ক্লিয়ার হচ্ছি? আচ্ছা, দেন আসো প্রিপোজিশন। প্রিপোজিশন কি জিনিস? পজিশনকে যে আইডেন্টিফাই করে, ঠিক আছে? একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য শব্দের সাথে একটা সংযোগ স্থাপন করে। এক্সাম্পল দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দেখো এই যে বইটা টেবিলের উপরে আছে, এই অন দিয়ে আমরা এই টেবিলের সাথে এই বইয়ের যে একটা সংযোগ স্থাপন করছি। আমরা যদি এখন এখানে অন না বলে যদি বলতাম দ্য বুক ইজ দ্য টেবিল, কোনো সেন্স মেক করে? করে না। যদিও প্রিপোজিশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, প্রিপোজিশনে জানার জন্য আরো অনেক কিছু আছে, আমরা ইন ডিটেলসে পরে দেখছি জিনিসটা। দেন আসো কনজাংশন। কনজাংশন কি? দুই বা ততোধিক শব্দ বা দুটো সেন্টেন্স বা ক্লজকে আমরা যে শব্দগুলোকে দিয়ে সংযোগ স্থাপন করি সেটাকে আমরা বলছি কনজাংশন, যেটা সাধারণত অ্যান্ড, অর অথবা বাট দিয়ে আমরা করে থাকি। এক্সাম্পল যদি দেখি, হি ইজ পোর। এখানে দেখো এই মানুষটা সম্পর্কে বলা হচ্ছে ও হচ্ছে পোর বাট অনেস্ট, কিন্তু সে সৎ। এখন দেখো সে গরিব কিন্তু সে সৎ। এই যে কিন্তু বাট, এই বাট দিয়ে আমরা এই যে দুইটা ক্লজকে আমরা সংযোগ স্থাপন করে দিয়েছি। এখানে বাট হচ্ছে একটা কনজাংশন। দ্য লাস্ট ওয়ান, ইন্টারজেকশন। ইন্টারজেকশন এমন কিছু শব্দ যেগুলো দিয়ে আমরা আমাদের আকস্মিক একটা ভাব প্রকাশ করি, ঠিক আছে? আমাদের আবেগগুলো প্রকাশ পেয়ে যায়। যেমন ধরো, হুররে উই ওন দ্য ম্যাচ। আমরা মানে খুবই খুশি হচ্ছি না যে আমরা ম্যাচটা জিতে গেছি। এই যে আমাদের যে আবেগ, খুব মানে আকস্মিকভাবে আমরা যে খুব খুশি হয়ে গেছি, সেটা আমরা কি দিয়ে প্রকাশ করছি? হুররে। এখানে হুররেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন চেনার খুবই সহজ একটা উপায় হচ্ছে আমরা এখানে একটা এক্সক্লেমেটরি সাইন পেয়ে যাব। আমরা কি ক্লিয়ার? এই স্পিচকে যে আমরা ৮ টা ভাগে ভাগ করতে পারি, সেই ৮ টা ভাগ নিয়ে কি আমরা ক্লিয়ার? যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখব। তোমরা ভিডিওটাকে পজ করে এই এক্সাম্পলটা থেকে ৮ টা যে পার্টস আছে স্পিচের, সেগুলো বের করার চেষ্টা করো। যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে? দেন আমার উত্তরগুলোর সাথে একটু আমরা মিলিয়ে দেখব। A fat man walked into a dark cave and he shouted hysterically, "Help! Help!" আমরা যদি শুরু থেকে জিনিসটা একটু দেখি, a fat man এখানে নাউন কে? এখানে নাউন হচ্ছে ম্যান। আমরা এই ম্যানটা সম্পর্কে বলছি, তাই না? তাহলে এই ম্যানটা কি? এই ম্যানটা হচ্ছে নাউন। এখন দেখো এই নাউনকে কে মডিফাই করছে? এই নাউনের একটা দোষ, গুণ, অবস্থা বা ওকে মডিফাই করছে কে? এ ফ্যাট ম্যান। এই ম্যানটা কিরকম? এই ম্যানটা ছিল ফ্যাট। তাহলে ফ্যাটটা কি বলতো? ফ্যাটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এ ফ্যাট ম্যান ওয়াকড ইনটু এ ডার্ক কেভ। ওয়াকড মানে ও হেঁটে যাচ্ছিল, তাই না? তাহলে এই যে ওয়াক, এটা কি? এটা একটা কাজ, ভার্ব। এ ফ্যাট ম্যান ওয়াকড ইনটু এ ডার্ক কেভ। দেখো এই যে মোটা লোকটা একটা ডার্ক কেভের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল, তাহলে এই এই সেন্টেন্সটার সাথে, এই ডার্ক কেভের সাথে ওর সংযোগ স্থাপন করছে কে? ইনটু, তাই না? ডার্ক কেভের ভিতর দিয়ে যাচ্ছিল। তো এইটা হচ্ছে কি তোমার প্রিপোজিশন। কোথা দিয়ে যাচ্ছিল সে? ডার্ক একটা কেভ দিয়ে। এখানে কেভটা কি? আমরা কি আবার বলতে পারি গুহা? না, এটা হচ্ছে গিয়ে তোমার একটা নাউন। এখন এই নাউনটা, এই যে কেভটা, এই কেভটা কিরকম ছিল?
এই কেভটা ছিল অন্ধকার। তাহলে এটার অবস্থা মডিফাই করছে, অবস্থাকে বুঝাচ্ছে। সো এটা এগেইন আমরা আরেকটা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। তাহলে দেখো, এ ফ্যাট ম্যান ওয়াকড ইনটু এ ডার্ক কেভ। আমাদের কাছে কি এই এতটুকু ক্লজ কি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে? আমরা কি পেয়েছি? একটা এডজেক্টিভ পেয়েছি, নাউন পেয়েছি, ভার্ব পেয়েছি, প্রিপোজিশন পেয়েছি, এগেইন একটা নাউন আর অ্যাডজেক্টিভ পেয়েছি। এখন দেখো, এখানে আরো একটা ক্লজ আছে। এই ক্লজটা এবং এই ক্লজটা দুইটাকে কে সংযোগ স্থাপন করছে? অ্যান্ড দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। তাই না? এটা দিয়ে আমরা এই দুটো সেন্টেন্সকে একসাথে সংযোগ করে দিয়েছি। আচ্ছা, হিটা কে এখানে? হি কি অন্য কোনো মানুষ? নো, এই হি দিয়ে আমরা এই যে ফ্যাটম্যান, সেই ফ্যাটম্যানকে বুঝাচ্ছি। এই যে নাউনটা এখানে আমরা আর নতুন করে অ্যান্ড দ্য ফ্যাটম্যান আবার বলছি না। আমরা এখানে এখানে হি দিয়ে এটাকে রিপ্লেস করেছি। তাহলে এই হিটা কি? প্রোনাউন। অ্যান্ড হি শাউটেড, চিৎকার করছিল, তাই না? তো এটা কি একটা কাজ। তাহলে এটা কি আমরা এগেইন আরেকটা ভার্ব পেলাম। কিভাবে চিৎকার করছিল? হিস্টেরিক্যালি। হিস্টেরিক্যালি মানে কি? এটা একটা অ্যাডভার্ব। কেন? এই যে ও যে চিৎকার করছিল, এই যে ভার্বটা, এই ভার্বটাকে মডিফাই করছে। ও কিভাবে চিৎকার করছিল? খুবই উত্তেজিতভাবে চিৎকার করছিল। তাই না? তাহলে এই ভার্বটাকে মডিফাই করছে এই অ্যাডভার্বটা। কি বলে চিৎকার করছিল? হেল্প, হেল্প। এটা আমাদের এই যে মোটা লোকটা একটা অন্ধকার গুহার ভিতর দিয়ে যাচ্ছিল এবং সে চিৎকার করছিল, তার আবেগটাকে সে কিভাবে প্রকাশ করছিল? চিৎকার করে। কিভাবে চিৎকার করছিল? হিস্টেরিক্যালি চিৎকার করে। হেল্প, হেল্প বলে সে চিৎকার করছিল। তাহলে এই জিনিসটা কি? এটা হচ্ছে ইন্টারজেকশন। এন্ড এগেইন দেখো, আমরা কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইন পেয়ে গেছি। তাহলে এটা কি? ইন্টারজেকশন। তাহলে আমরা পুরো সেন্টেন্সটাতে দেখো কতগুলো পার্টসে আমরা এই স্পিচটাকে ভাগ করতে পেরেছি। এ ফ্যাট ম্যান ওয়াকড ইনটু এ ডার্ক কেভ অ্যান্ড হি শাউটেড হিস্টোরিক্যালি হেল্প, হেল্প। তাহলে দেখেছো, আমরা এখানে নাউন পেয়েছি, প্রোনাউন পেয়েছি, ভার্ব পেয়েছি, অ্যাডভার্ব পেয়েছি, অ্যাডজেক্টিভ পেয়েছি, তারপরে কনজাংশন পেয়েছি, ইন্টারজেকশন পেয়েছি। তাই না? তাহলে দেখো, আমরা কিন্তু এখানে সবগুলো পেয়ে গেছি। আমরা আরো কিছু যদি এক্সাম্পল ফলো করি তাহলে দেখবে যে আমাদের এই পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি পরবর্তীতে এই যে নাউন, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, প্রোনাউন গুলো কিভাবে ইউজ হয় এগুলো নিয়ে আরো ডিটেইলসে ক্লাস নিয়ে চলে আসবো। টিল দেন, বি হ্যাপি অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।